গরমের সময় খেতে খুব ভালো লাগে আর শরীরের জন্য খুব উপকারী। একদম টক মিষ্টি ঝাল একটা ফ্লেভার, রিফ্রেশিং একটা ফিল দেয়। এই যে আমার কাঁচা আমের স্পেশাল জুস রেডি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই সুন্দর সকালটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ফজরের নামাজ শেষ করে যখন বেলকুনিতে এসে দাঁড়ালাম, দেখি আকাশ জুড়ে কালো মেঘে চারপাশ যেন এক রহস্যময় সৌন্দর্য ঢেকে গেছে। মনে হচ্ছিল প্রকৃতি আজ একটু অন্যরকম। চারদিকে হালকা বাতাস বইছে, গাছের পাতা দুলছে, পাখিরা একটু চুপচাপ, যেন তারাও এই মেঘলা সকালটা উপভোগ করছে। সকালের পর্ব শেষ করে চলে এলাম ছেলের বেডরুমে। বেডটা গুছিয়ে নিলাম। ছোট ছোট কাজগুলো করলে ঘরটা অনেক সুন্দর লাগে। একটা সিম্পল কিন্তু খুবই পিসফুল সকালের রুটিন আমার। বেডটা গোছানো শেষ করে এখন ওর পড়ার টেবিলটা আমি গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিলাম। সব কিছু নিজের জায়গায় থাকলে মনটাও শান্ত থাকে এবং সব কিছু হাতের কাছেও পাওয়া যায়। এই জন্য সব কিছু গুছিয়ে রাখতেই আমি বেশি ভালোবাসি। আমার ছেলের পড়ার টেবিল বেড গুছিয়ে নিয়ে আমি ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিলাম। এই জায়গাতেই আমরা বেশি সময় কাটাই। আমি পার্সোনালি মনে করি পরিষ্কার ঘর মানেই একটা পজিটিভ এনার্জি। সব কাজ শেষ করে জানলাটা হালকা পর্দা সরিয়ে দিলাম। এক নজরে আমার ছেলের বেডরুম সহ আমার ড্রয়িং রুমটাও আপনাদের দেখিয়ে দিলাম। সব কাজ শেষ করে একটু নিজের জন্য সময় নিলাম। অফ ক্যামেরায় নিজের খাবারটাও খেয়ে নিলাম। আমরা অনেক সময় নিজের কথা ভুলে যাই, কিন্তু নিজের যত্ন নেওয়াটাও তো খুব জরুরি। তারপর একটু ছাদে গেলাম। এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। এখানে আসলেই মনটা ফ্রেশ হয়ে যায়, সব ক্লান্তি দূর হয়ে যায়। আমার শখের ফুল গাছে দেখেছেন কত ফুল ফুটেছে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। যত্ন করলে গাছগুলো আপনাকে ভালোবাসা দেয়। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল সৌন্দর্য। জীবনটা খুব কমপ্লিকেটেড না, আমরা নিজেরাই অনেক সময় এটাকে কঠিন করে ফেলি। আসলে সুখ লুকিয়ে থাকে ছোট ছোট জিনিসের মাঝেই। ছাদ থেকে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। এখন শুরু করতে হবে দুপুরে রান্না। দুপুরে রান্নার জন্য ফ্রিজ থেকে যা যা লাগবে সবকিছু বের করে নিলাম। ফ্রিজ থেকে সবকিছু বের করে নিয়ে এই যে রান্নাঘরে ছিনে এসে সবকিছু ভিজিয়ে দিলাম। আজ একটু স্পেশাল রান্না করব, তাই একটু স্পেশাল প্রিপারেশন নিচ্ছি। এই যে ডিমগুলো দেখছেন, এগুলো আমার নিজের হাতে ফার্মের ডিম। এখন একটু হালকা খাবার খাওয়ার পালা। এই যে আমার হাতে দেখছেন কাঁচা আম, এগুলো কিন্তু আমি ছাদ থেকে নিয়ে এসেছি। আগে থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। সব মিলে এখন মজার কিছু বানাবো। আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, এখন আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এখন বানাচ্ছি আমার স্পেশাল জুস। এই গরমের সময় খেতে খুব ভালো লাগে আর শরীরের জন্য খুব উপকারী। একদম টক মিষ্টি ঝাল একটা ফ্লেভার, রিফ্রেশিং একটা ফিল দেয়। এই যে আমার কাঁচা আমের স্পেশাল জুস রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে পুরোপুরি রান্নার কাজে মন দিলাম। রান্নাঘরে ঢুকে প্রথমে সবকিছু গুছিয়ে নিলাম, কারণ আপনারা তো আগেই জানেন আমি গুছিয়ে রান্না করতে ভীষণ ভালোবাসি। আমার কাছে মনে হয় রান্নাঘরটা যত সুন্দর করে সাজানো থাকে মনটাও তত ফ্রেশ থাকে, আর রান্নায়ও আলাদা একটা ভালোবাসা চলে আসে। আজ একটু স্পেশাল কিছু করার ইচ্ছে আছে, তাই মনটাও বেশ খুশি খুশি। গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়ে সবগুলো মশলা দিয়ে নিলাম। আমি সবসময় মাংস হাতে মাখিয়েই রান্না করি, এতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। মাংস মাখানো শেষ করে আমি এবার ইলেকট্রিক চুলায় মাংসটা তুলে দিয়েছি। আস্তে আস্তে হয়ে যাবে, ধীরে ধীরে রান্না হতে থাকবে, আর এই সময় আমি বাকি রান্নাগুলো গ্যাসে করে নেব। চুলার পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল রান্না শুধু একটা কাজ না, এটা একটা ভালোবাসা, একটা অনুভূতি। প্রতিটি মশলার গন্ধ, চুলার তাপ আর ধীরে ধীরে রান্না হওয়া সেই দৃশ্য সব মিলে এক অন্যরকম শান্তি। এই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, কারণ এই ছোট ছোট দৈনন্দিন কাজগুলোই তো আমাদের জীবনের আসল সৌন্দর্য। এভাবে ধীরে ধীরে আমার রান্না এগোতে থাকলো, আর আমি মন দিয়ে ভালোবাসা দিয়ে তৈরি করতে থাকলাম আজকের স্পেশাল রান্না। আমার প্রিয় ডিমের কোরমা ঘ্রাণে পুরো ঘরটা ভরে গেছে। বেগুন ভাজি, টাটকা সবজির সালাদ, দেখতেও সুন্দর, খেতেও দারুণ। এই সালাদ আমি আমার ছাদের সবজি দিয়ে বানিয়েছি। এখন বাকি আছে শুধু মাছ ভাজি। আমি যখন রান্নায় ব্যস্ত ছিলাম তখন আমার পোলাওটা কখন হয়ে গেছে আমি টেরও পাইনি। সত্যি বলতে রান্না আমার কাছে শুধু কাজ না, এটা একটা ভালোবাসা। গুছিয়ে মন দিয়ে রান্না করলে শুধু খাবার না, একটা আলাদা শান্তিও পাওয়া যায়। সবকিছু টেবিলে গুছিয়ে নিলাম। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।